হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে রিভিউ করতে চাও, কিংবা তোমরা এফএসআই করতে চাও, কিংবা রেজাল্ট ক্যান্সেল করতে চাও, এই যে তিনটি পদ্ধতি বা প্রসেসের কথা আমি বললাম, এই নোটিশে কিন্তু রয়েছে। 1 নম্বরে রয়েছে, তোমাদেরকে বলে রাখি কি রয়েছে, কলেজ ওয়াইজ গ্রাজুয়েট ইন ডুপ্লিকেট, দ্বিতীয় মার্কশিট রয়েছে। আর নোটিফিকেশনে কি বলা হয়েছে? নোটিফিকেশনে বলা হয়েছে তোমরা ক্যান্সেলেশন অফ রেজাল্টস, অর্থাৎ রেজাল্ট ক্যান্সেল করতে পারো। রেজাল্ট ক্যান্সেলের নোটিশ রয়েছে। তোমরা রিভিউ করতে চাও, রিভিউর নোটিশ রয়েছে। আর এফএসআই করতে চাইলে এফএসআইয়েরও নোটিশ রয়েছে। চলো আমরা তাহলে পরপর নোটিশগুলি দেখে নেব, নোটিশের মধ্যে কি রয়েছে। দেখো, আমি পুরোটা কিন্তু পড়ে আলোচনা করছি না, যেটুকুই প্রয়োজন সেইটুকুই আমি আলোচনা করছি। প্রথমে আমরা দেখে নেব 9/7/2025 তারিখে যে নোটিশটি দেওয়া হয়েছে রেজাল্ট ক্যান্সেলের, কিন্তু এটি নোটিশ। রেজাল্ট ক্যান্সেলের যে নোটিশটি তোমরা দেখছো, তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে, ভালো পরীক্ষা তোমাদের হয়নি, অর্থাৎ তোমাদের সেমিস্টারে সাপ্লি এসেছে, বা তোমরা কোনো কারণে কি করছো যে আমরা এই ফার্স্ট সেমিস্টারের পুরো রেজাল্টটাকে আমরা ক্যান্সেল করে দেবো। রেজাল্ট ক্যান্সেল করে দিলে তাহলে তোমাদের কি হবে? তোমাদেরকে বলে রাখি, কোনো প্রবলেম হবে না, তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে তোমাদেরকে কি করতে হবে? ফার্স্ট সেমিস্টারে যদি রেজাল্ট ক্যান্সেল করে দাও, ফার্স্ট সেমিস্টারে পুনরায় তোমাদেরকে অ্যাডমিশান কিন্তু নিতে হবে, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েই কিন্তু আবার শুরু করতে হবে। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, কারণ ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট তোমরা ক্যান্সেল করে দিচ্ছ। যদি ইউনিভার্সিটি অনেক সময় পারমিশন দিয়ে থাকে যে তোমরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবে, কারণ এখানে নোটিশ দিয়ে তো জানিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টারে তোমরা যদি রেজাল্ট ক্যান্সেল করতে চাও করতে পারো, কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা যদি চাও তো পরীক্ষায় বসতে পারো। এটা কিন্তু ইউনিভার্সিটিকে আবেদন করতে হবে, অবশ্যই তোমরা মাথায় রাখবে। কিভাবে তোমরা রেজাল্ট ক্যান্সেল করবে? কলেজ অফিসে তোমাদেরকে যেতে হবে 15/7/2025 তারিখের আগে। প্রিন্সিপাল থাকতে পারে, টিচার্স ইনচার্জ থাকতে পারে, অফিসার ইনচার্জ থাকতে পারে। তবে তোমাদেরকে বলো, যেই থাকুক তোমাদেরকে সেখানে বলতে হবে যে আমরা রেজাল্ট ক্যান্সেল করতে চাই, এর জন্য আমরা অ্যাপ্লাই করতে এসেছি। 16/7/2025 তারিখের আগে সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে জমা দিয়ে দিতে হবে। এখানে তোমাদেরকে বলে রাখি, রেজাল্ট ক্যান্সেল নিয়ে তোমরা কিন্তু কলেজ অফিস থেকে সমস্ত কিছুই গাইডলাইন কিন্তু পেয়ে যাবে। এখানে শুধু বলে দেওয়া রয়েছে 15/7/2025 তারিখের আগে কিন্তু কলেজে যোগাযোগ করবে, না হলে কিন্তু পরবর্তীতে রেজাল্ট ক্যান্সেল তোমরা করতে পারবে না। সেকেন্ড সেমিস্টারে তোমরা পরীক্ষায় বসতে পারবে কি না রেজাল্ট ক্যান্সেল করার আগে তোমরা কিন্তু কলেজ অফিস থেকে জেনে নিও। এবারে তোমাদেরকে বলে রাখি, এফএসআই নোটিশ নিয়ে আলোচনা করব। এফএসআই কটি পেপারে তোমরা এফএসআই করতে পারবে? দেখো, তোমাদের যতগুলি পেপার রয়েছে সবগুলি পেপারেই কিন্তু তোমরা এফএসআই করতে পারবে, কিন্তু একটি পেপারে এফএসআই করার জন্য 400 টাকা খরচ পড়বে। আর তোমরা কিন্তু ফটোকপি কিন্তু একটি পেয়ে যাবে। তোমাদের যে আনসার স্ক্রিপ্ট রয়েছে সেই উত্তরপত্রের ফটোকপি কিন্তু তোমরা পেয়ে যাবে 400 টাকার বিনিময়ে পার পেপারে, কিন্তু এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তবে যে পেপারগুলির পরীক্ষা কলেজে হয়েছিল, অর্থাৎ নিজেদের কলেজে বা ইন্টারনাল, এগুলির ওপরে কিন্তু এফএসআই হয় না। কোন পেপারগুলির ওপরে? থিওরি পেপারের ওপরে কিন্তু এফএসআই হয়ে থাকে, অবশ্যই তোমরা মাথায় রাখবে। 15/7/2025 তারিখের আগে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, অ্যাজ পার ফরম্যাট 1, 2, 3 রয়েছে, 3টি ফরম্যাট রয়েছে, 3টি ফরম্যাট কিন্তু ফিল আপ করতে হবে। 15/7/2025 তারিখের আগে কলেজে তোমাদেরকে যেতে হবে আবেদন করার জন্য। আর 16/7/2025 তারিখের আগে কিন্তু তোমাদেরকে সমস্ত কিছুই সাবমিট করে দিতে হবে, কারণ তোমরা সকলেই জানো 16/7/2025 তারিখের আগে কিন্তু কি করবে? ইউনিভার্সিটি কিন্তু সমস্ত কিছু কালেক্ট করে নেবে কলেজগুলির কাছ থেকে। তাই তোমাদেরকে বলবো 15/7/2025 তারিখের আগে তোমরা সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট করে নেবে। তোমরা যখন এফএসআই করবে একটি পেপারের জন্য 400 টাকা, এতে কি নাম্বার বাড়ে? হ্যাঁ, এতেও নাম্বার বাড়ে। আমাদের অনেক ভিডিও আপলোড রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবারে আসি রিভিউ নোটিশে। রিভিউ নোটিশে কি রয়েছে তোমাদেরকে বলে রাখি, তোমরা সর্বোচ্চ 2টি পেপারে রিভিউ করতে পারবে, কিন্তু থিওরি পেপারে কিন্তু তোমরা রিভিউ করতে পারবে। থিওরি পেপারে অর্থাৎ তোমরা যে পরীক্ষাগুলি বাইরের কলেজে দিয়েছিলে সেই থিওরি পেপারে তোমরা রিভিউ করতে পারবে। সর্বোচ্চ তোমরা 2টি পেপারে রিভিউ করতে পারবে। কত টাকা খরচ পড়বে তোমাদেরকে বলে রাখি, 60 টাকা, 40 টাকা আর 15 টাকা, অর্থাৎ 115 টাকা পার পেপারে খরচ পড়বে। 2টি পেপারের জন্য 230 টাকা খরচ পড়বে। কিভাবে তোমরা রিভিউ করবে 15/7/2025 তারিখের আগে?
কিভাবে তোমরা আবেদন করবে তোমাদেরকে বলে রাখি, কলেজ থেকে কিন্তু ফরম্যাট দিয়ে দেওয়া হবে। সেই ফরম্যাট 1 বা 2 যদি থেকে থাকে সেই ফরম্যাটগুলো ফিল আপ করেই তোমাদেরকে কী করতে হবে, কলেজে কিন্তু 15/7/2025 তারিখের আগে করে নিয়ে জমা দিয়ে আসতে হবে, কারণ পরবর্তীতে আর কিন্তু নেওয়া হবে না। 16/7/2025 তারিখেই কিন্তু কলেজ কী করবে, কলেজগুলি ইউনিভার্সিটিকে সমস্ত কিছু পাঠিয়ে দেবে। সেই জন্য তোমাদেরকে 15/7/2025 তারিখের আগে সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট করে নিতে হবে। রিভিউ বা এফএসআই তোমরা যারা করবে, রিভিউ তোমরা 2টি পেপারের করতে পারবে, তার বেশি করতে পারছো না, 115 টাকা খরচ হবে পার পেপারে। আর এফএসআই করলে তোমরা সমস্ত পেপারেই করতে পারছো, কিন্তু 400 টাকা পার পেপারে। রিভিউ বা এফএসআইয়ের ক্ষেত্রে নাম্বার কী বাড়ে, হ্যাঁ নাম্বার বাড়ে। আর তোমাদের সাথে এই এক্স চিহ্ন বা ক্রস চিহ্ন এসেছিলো, তোমরা রিভিউ বা এফএসআই কি করতে পারবে? দেখো, এমনটা কিন্তু কিছুই বলা নেই, তোমরাও কিন্তু রিভিউ বা এফএসআই করতে পারো, কিংবা তোমাদের যাতে ভালো রেজাল্ট হয়নি তোমরা রেজাল্ট ক্যান্সেলও করতে পারো। কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে কি না কলেজ অফিস থেকে তোমরা কিন্তু জেনে নিও। সাধারণত যারা ক্রস চিহ্ন পায় তাদেরকে কিন্তু বসতে দেওয়া হয় না পরীক্ষায় সেকেন্ড সেমিস্টারে। আর একটি বিষয় তোমরা মাথায় রাখবে, সেটি হলো, আর তোমরা যারা রেজাল্ট ক্যান্সেল করবে তোমাদেরকে কি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হবে সেটাও তোমরা কিন্তু জিজ্ঞাসা করে নেবে, কারণ এই বিষয়টি আমার আপাতত জানা নেই। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। আর রিভিউর ক্ষেত্রে কত নাম্বার বাড়ে, এফএসআইয়ের ক্ষেত্রে কত নাম্বার বাড়ে, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওগুলি দেখে নিয়ে তার পরবর্তীতে আবেদন করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।